আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম যে ঈমানের আরেকটা বড় রোগ হলো, এই রোগের নাম হলো তাকদীব। এইরকম ঈমানের আরো অনেকগুলা রোগ আছে, আমরা আর রোগের দিকে যাচ্ছি না। তাহলে বুঝতে পারলাম যে ঈমানের রোগ ব্যাধি রোগ বালাই হইতে পারে। জমিতে ফসল লাগাইছেন, ধান লাগাইছেন, ধানেরও রোগ ব্যাধি হয়। গম লাগাইছেন, গমেরও রোগ ব্যাধি হয়। তারপরে একটা আম গাছ লাগাইছেন, কাঁঠাল গাছ লাগাইছেন, যে কোনো একটা ভালো গাছ লাগাইছেন, ওই গাছের মধ্যেও দেখবেন মাঝে মাঝে পোকায় ধরে, রোগে ধরে না? এগুলোর চিকিৎসারও ব্যবস্থা থাকে। এইরকম আমার আপনার শরীরের মধ্যে কত ধরনের রোগ হয়, কত ধরনের অসুস্থতা হয়, এগুলো চিকিৎসার জন্য ডাক্তারও থাকে। আমার আপনার ঈমানের ভিতরেও অসংখ্য ধরনের রোগ জন্মাইতে পারে, ঈমানের ভিতরে অসংখ্য ধরনের রোগ হইতে পারে। এই রোগগুলো চিকিৎসার জন্য কোরআন সুন্নাহয় চিকিৎসা পদ্ধতি আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের নাম দিছে শেফা। সুবহানাল্লাহ। কোরআনের নাম কি? কোরআনে কারীমকে আল্লাহ পাক বলছেন শিফাউল লিমা ফিস সুদূর ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক বলেন আমি কোরআন নাজিল করছি, এই কোরআন ঈমানদারদের জন্য শিফা আর রহমত। সুবহানাল্লাহ। তাহলে কোরআন শিফা করবে। শিফা করবে মানে কি? ওই আমার আপনার ঈমানের ভিতরে যত রোগ তৈরি হবে, এই রোগগুলোর সুস্থতার জন্য, এই রোগগুলোর চিকিৎসার জন্য সম্পর্কটা বাড়াইতে হবে কোরআনের সাথে। কোরআনে কারীমের সাথে যখন সম্পর্ক বাড়াইবেন, তত অন্তরের রোগগুলো দূর হয়ে যাবে। এজন্য কোরআন হলো শেফা। সূরা আল ফাতিহা, এই সূরাটার আরেকটা নাম হলো সূরাতুশ শেফা। এটাও শেফা, শেফার সূরা। এটা কেন শেফা? এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তাওহীদের 3 প্রকারের তাওহীদ আল্লাহ পাক এক সূরার মধ্যে একসাথে বলছেন। কোরআনে কারীমে কোন জায়গায় একসাথে 3 ধরনের তাওহীদ এত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করেন নাই। সূরা আল ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3 ধরনের তাওহীদকে একসাথে একত্রিত করে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে তাওহীদের যত আয়াত আছে সবগুলা বড় বড় ফজিলতময় আয়াত, বড় বড় ফজিলতময় সূরা। কোরআনে কারীমে একটা সূরা আছে পুরা কোরআনের 3 ভাগের 1 ভাগ। কোন সূরাটা? আরে অনেকে জানে না। সূরা আল ইখলাস। এটা 3 ভাগের 1 ভাগ কেন? জি, এটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বর্ণনা। এটা তাওহীদের সূরা। এটার এক নাম সূরা আল ইখলাস, আরেক নাম সূরাতুত তাওহীদ। এটার নাম সূরায়ে তাওহীদ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের পরিচয় সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। এজন্য এই সূরা হয়ে গেছে 3 ভাগের 1 ভাগ, সুলুসুল কোরআন। আরেকটা সূরা আছে কোরআনে কারীমের মধ্যে, যে সূরাটা 4 ভাগের 1 ভাগ, রুবুল কোরআন। কোরআনের 4 ভাগের 1 ভাগ। এটা কোন সূরা? সূরা আল কাফিরুন। সূরা আল কাফিরুন হলো 4 ভাগের 1 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাত পড়তেন কোন সূরা দিয়ে? প্রথম রাকাতে কাফিরুন, দ্বিতীয় রাকাতে আল ইখলাস। এই দুটোটা তাওহীদের সূরা, এই দুটোটা তাওহীদের সূরা। একটা 4 ভাগের 1 ভাগ আর একটা 3 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সালাত, ফজরের 2 রাকাত সুন্নাত হলো প্রথম সালাত। আপনি আজকের দিনের সালাতের স্টার্ট করতেছেন ফজরের 2 রাকাত সুন্নাত দিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নাতের ভিতরে অধিকাংশ সময় এই সূরা আল কাফিরুন প্রথম রাকাতে, সূরা আল ইখলাস দ্বিতীয় রাকাতে পড়তেন। সুবহানাল্লাহ। মাগরিবের 2 রাকাত সুন্নাতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে আল কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা আল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। সালাতুল ভিতরের মধ্যে প্রথম রাকাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তেন, দ্বিতীয় রাকাতে সূরা আল কাফিরুন পড়তেন, তৃতীয় রাকাতে সূরা আল ইখলাস পড়তেন। সুবহানাল্লাহ। এই দুইটা সূরারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে সালাতুদ দুহা, সালাতুল ইশরাক, তাহিয়াতুল মসজিদ,
তাহিয়াতুল ওযু, এই সমস্ত সালাতের ভিতরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা সূরাকে সবসময় প্রাধান্য দিতেন। এক রাকাতে সূরা আল কাফিরুন আর এক রাকাতে সূরা আল ইখলাস। কেন এই দুই সূরা এত গুরুত্বপূর্ণ? কারণ এই দুই সূরার ভিতরে ঈমানের সবচাইতে গুরুত্বপূর্ণ জিনিস তাওহীদের আলোচনা আছে। সুবহানাল্লাহ। সূরা আল বাকারার শেষ দুই আয়াত কত ফজিলতময়, কত গুরুত্বপূর্ণ। সূরা আল বাকারার শেষ দুই আয়াত আপনারা পারেন তো নাকি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। এই দুইটা আয়াতে কারিমা সবসময় তেলাওয়াত করবেন। এই দুইটি আয়াতে কারিমার ভিতরে ঈমানের আলোচনা, আল্লাহর তাওহীদের আলোচনা। এই জন্য এই দুইটা আল্লাহ পাক জান্নাতের বড় বড় দুইটা বান্দার আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা পূর্ববর্তী কোন উম্মতের আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের মধ্যে সবচাইতে আযম আয়াত, সবচাইতে মহান আয়াত যেটা, সেটা কোনটা? জি, আয়াতুল কুরসি। ওই আয়াতুল কুরসিরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আযম আয়া, এটা হলো কোরআনের সবচাইতে মহান আয়াত। তো এটা মহান আয়াত হইল কেন? এই আয়াতের ভিতরে এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের 11টি সিফাতের বর্ণনা আল্লাহ পাক এক আয়াতের মধ্যে করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের 11টি সিফাত এক আয়াতের মধ্যে। এই জন্য আয়াতটা হয়ে গেছে পুরা কোরআনের মধ্যে আযম আয়া। সুবহানাল্লাহ। এই জন্য আমি যে কথাটা বলতেছিলাম সেটা হলো যে সূরা আল ফাতিহা সূরাতুশ শিফা, এবং সূরা আল ফাতিহা না শুধু, কোরআনে কারীমের প্রথম থেকে শেষ পর্যন্ত যত জায়গায় বিশেষ করে তাওহীদের আলোচনা, আল্লাহর একত্ববাদের আলোচনা, এই সূরাগুলো, এই আয়াতগুলো সবচাইতে বেশি ফজিলতময়। এবং আপনার রোগ ব্যাধি, শারীরিক রোগ ব্যাধি, মানসিক রোগ ব্যাধি, ঈমানের রোগ ব্যাধি, সব রোগের শিফা এগুলো। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমানোর সময় বলছেন তোমরা 3টা সূরা তেলাওয়াত করে করে শরীরে ফু দিবা। কোন 3টা সূরা? সূরা আল ইখলাস, সূরা আল ফালাক, সূরা নাস। এগুলো তেলাওয়াত করে করে শরীরে মাথা থেকে পা পর্যন্ত হাত দিয়ে মুছে দিবেন। তারপরে আপনার প্রত্যেক ফরজ সালাতের পরে এই সূরাগুলো একবার করে, সকালের জিকিরের মধ্যে, সন্ধ্যার জিকিরের মধ্যে এই সূরাগুলো প্রত্যেকটা 3 বার করে। কেন এরকম? এই সূরাগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদের আলোচনা করেছেন, আল্লাহর একত্ববাদের আলোচনা করেছেন। তাহলে কোরআনে কারীম এই ঈমানের যত রোগ হইতে পারে, আমাদের এই সমস্ত রোগের শিফা হলো কি? কোরআন। কোরআনের সাথে সম্পর্ক যত বাড়াইবেন, ঈমানের রোগ তত সুস্থ হবে, দূর হয়ে যাবে। আমাদের ঈমানের মধ্যে রোগ আছে কিনা দেখবেন। এখান থেকে বাড়িতে গেলে ঈমানের অবস্থা একরকম থাকে, মাহফিলে আসলে ঈমানের অবস্থা আরেক রকম হয় না? এখানে আসলে ঈমান বাড়ে না কমে? বাড়িতে গেলে বাড়ে না কমে? বাড়িতে গেলে কমে। কিন্তু যখন জিকিরের মাজলিসে, এলেমের মাজলিসে আসবেন, তখন আপনার ঈমান খালি বাড়তে থাকবে। যদি না বাড়ে, বুঝতে হবে আপনার ঈমানে সমস্যা আছে। আপনার কিচ্ছা কাহিনী শুনলে আপনার কাছে ভালো লাগে, বিভিন্ন রকমের গান গাইলে গান শুনতে ভালো লাগে, ইসলামী সঙ্গীত শুনতে ভালো লাগে, বিভিন্ন রকমের কিচ্ছা কাহিনী শুনতে অনেক ভালো লাগে। কিন্তু কোরআনে কারীমের আয়াত দিয়ে বয়ান করলে ভালো লাগে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বললে ভালো লাগে না। বুঝতে হবে আপনার ঈমানের ভিতরে রোগ ঢুকে গেছে। কারণ আল্লাহর ঘোষণা, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদারের বৈশিষ্ট্য হলো তাদের সামনে যখন আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমানদারের ঈমান বাড়ে কোরআনে কারীমের তেলাওয়াতের মাধ্যমে, কোরআনের আয়াতের মাধ্যমে। গানের মাধ্যমে ঈমানদারের ঈমান বাড়ে না। কিন্তু আজকে দেখা যায় অনেক মুসলমান যদি ওয়াজ মাহফিলে গান গায়, কোন বক্তা যদি খালি গান গায়, ওই গান শোনার জন্য হাজার হাজার যুবক চলে আসে। আবার যে মাহফিলে শুধু কোরআনের আয়াত কয়, শুধু কোরআনের আয়াত দিয়ে বয়ান করে, সহিহ হাদিস দিয়ে বয়ান করে, ওই মাহফিলে আসতে চায় না, ওই মাহফিলে আসার প্রতি আগ্রহ নাই। লক্ষ্য করে দেখছেন? কোরআনের আয়াত দিয়ে বয়ান করলে, সহিহ হাদিস দিয়ে বয়ান করলে, এই বয়ান শোনার প্রতি আগ্রহ কম। কিন্তু শুধু যদি গান গায়, স্টেজে বসে বসে শুধু গান গায়, এই গান শোনার জন্য, নাচ দেখার জন্য দেখবেন হাজার হাজার জনতা। তার তৈলে এই জনতার ঈমানের মধ্যে রোগ ঢুকে গেছে।
আল্লাহর ঘোষণা হলো, আল্লাহর আয়াত শুনলে ইমান বাড়বে, গান শুনলে ইমান বাড়বে না। গান শোনার জন্য ওয়াজ মাহফিল না, ওয়াজ মাহফিল হলো আল্লাহর আয়াত শোনার জন্য, সহিহ হাদিস শোনার জন্য। তাহলে ইমানের শেফা কোরআনে কারিম, কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। আর সবসময় ইমানের এলেম চর্চা করতে হবে, ইমানের এলেম শিখা লাগবে, না হয় আপনার আমার ইমান সুস্থ থাকবে না। আজকে আমাদের বেশিরভাগ মুসলিম ভাই বোনের ইমান অসুস্থ হয়ে গেছে, ইমানের রোগে আক্রান্ত, অসংখ্য রোগে আক্রান্ত, এমন আক্রান্ত হয়েছে দেখবেন রোগে প্রথমে ক্যান্সারে ধরছে, প্রথম অবস্থায় ক্যান্সারে ধরছে, টেরও পায় না, কদিন পরে আস্তে 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 দুর্বল হতে থাকে, এক সময় গিয়ে এমন দুর্বল হয় আর বিছানা থেকে উঠতে পারেন না, হয় না? আমাদের ইমানের রোগে ধরতে 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 এমন দুর্বল বানাইছে, ফজরের আজান হয়ে যায়, একামত হয়ে যায়, জামাত হয়ে যায়, সূর্য উঠে যায়, তারপরে ওই ইমানদার বিছানা থেকে দাঁড়াইতে পারে না, উঠতে পারে না। তাহলে দেখেন ইমান কোন পর্যায়ের অসুস্থতা পৌঁছে গেছে। ফজরের সালাতের জন্য উঠতে পারে না, মানে এমন অসুস্থ ইমান যে ইমান তাকে সোজাও করতে পারে না, দাঁড়াইতেই পারে না, ইমান ইমান শুয়ে গেছে। ইমান এমন অসুস্থ যে ইমান একবার বিছানা কাত হয়ে গেছে, আর দাঁড়ানো সম্ভব না, ইমান এই পর্যায়ে গিয়ে পৌঁছে গেছে। এই জন্য আমার সম্মানিত ভাই বোনেরা, এই অসুস্থ ইমানকে চিকিৎসার মাধ্যমে আমাদের ইমানকে সুস্থ করতে হবে। আর চিকিৎসার জন্য কি লাগবে? এলেম লাগবে। চিকিৎসার জন্য কি লাগবে? এলেম। কিসের এলেম? ইমানের এলেম। ইমানের এলেম যাদের মধ্যে আছে তাদেরকে ওলামা বলা হয়। ইমানের এলেম যার ভিতরে নাই, খালি কিতাবের এলেম আছে, আল্লাহর কাছে এরা আলেম না। আল্লাহ পাক বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ভয় করে ওলামারা। এই ওলামা কারা? এই ওলামা বড় বড় ডিগ্রিওয়ালা ওলামা না। এই ওলামা হলো নামও সিগনেচার করতে পারে না বা লেখাপড়াও জানে না, কিন্তু আল্লাহ সম্পর্কে তার জ্ঞান আছে, আল্লাহকে চিনে, আল্লাহকে জানে, আল্লাহকে বুঝে, আল্লাহর এলেম আছে, ইমানের এলেম আছে। এদেরকে আল্লাহ পাক নাম দিয়েছেন ওলামা। সুবহানাল্লাহ। এই জন্য আপনি কতটুকু ডিগ্রি অর্জন করছেন, কত সার্টিফিকেট দিচ্ছেন, কত কি করছেন, এটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় আপনাকে অবশ্যই ইমানের এলেম লাগবেই, ইমানের এলেম ফরজ। এই জন্য ইমান নিয়ে কবরে যাওয়া লাগবে, ইমান নিয়ে বাঁচতে হবে, ইমান নিয়ে মরতে হবে। কি বলেন? ইমান নিয়ে মরা লাগবে না? আপনাদের মনে লাগবে না নাকি? ইমান নিয়ে মরতে হবে। তো ইমান নিয়ে মরতে হলে ইমান সবসময় সাথে রাখা লাগবে। তো যদি বাজারে গেছেন, ইমান বাড়িতে রাখি যান, কি ইমান বাড়িতে রাখি যাওয়া যাবে? আচ্ছা, অফিসে গেছেন, ইমান বাড়িতে রাখি গেছেন, রাখে যাওয়া যাবে? তারপরে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেছেন, ইমানটা বাড়িতে রেখে গেছেন, রেখে যাওয়া যাবে? টয়লেটে গেছেন, বলতেছেন যে আরে এখানে তো নাপাক জায়গা, ইমান নিয়ে কেমনে যাই, ইমানটা বাইরে থাক, ইমান বাহিরে রাখি টয়লেটে যাওয়া যাবে? তাও যাবে না। টয়লেটের ভিতরে ইমানের কতগুলা কাজ আপনি একটু চিন্তা করলে দেখবেন, ইমানের কতগুলা কাজ খালি টয়লেটের মধ্যে আছে। টয়লেটের দরজায় গেছেন, প্রথমে আপনার ইমান আপনাকে নির্দেশ দেবে, তুমি আল্লাহর জিকির করো, কারণ এই সময়টা তোমার বিপদের মুহূর্ত, এই সময় দোয়া কবুলের সময়, এই সময় দোয়া কবুলের সময়। দোয়া কবুলের জন্য তুমি দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এরপরে ইমান আপনাকে বলবে ডান পা দিয়ে ঢুকবেন না বাম পা দিয়ে ঢুকবেন, এটা আপনার ইমান আপনারে নির্দেশ দিবে। যদি আপনার ভিতরে ইমান থাকে, ইমান নিয়ে যদি যান, আপনার ইমান বলবে বাম পা দিয়ে ঢুকো। ইমান নিয়ে যান না, ইমান বাইরে রাখে গেছেন, এবার আপনার ইচ্ছা ডান পাও দিতে পারেন, বাম পাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ইমান সাথে নিয়ে গেলে আপনাকে ইমান ডিরেকশন দিবে, ইমান নির্দেশনা দিবে কেমনে আপনি ঢুকবেন। ঢুকছেন, ঢুকার পরে ইমান আপনারে বলতেছে দাঁড়ায় দাঁড়ায় করবেন না বসে বসে করবেন, ইমান আপনারে নির্দেশ দিবে। কোন দিকে ফিরে বসবেন, কোন দিকে ফিরে বসা যাবে না, এটাও আপনার ইমান আপনারে নির্দেশ দিবে। ডান হাত দিয়ে পরিষ্কার করবেন না বাম হাত দিয়ে পরিষ্কার করবেন, এটা আপনার ইমান নির্দেশ দিবে। শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আপনি বের হইবেন, কোন পা দিয়ে বের হইবেন, এটাও আপনার ইমান নির্দেশ দিবে। কোন দোয়া পড়ি বাইর হইবেন, আল্লাহর কোন জিকির করবেন, এটাও আপনার ইমান আপনারে নির্দেশ দিবে। এক টয়লেটের সাথে ইমানের কতগুলা কাজ। যদি বলেন যে না ইমান বাড়িতে থাক, আমি টয়লেটে যাবো, ইমান দরকার নাই, কি দরকার আছে না নাই? ইমান নিয়ে ঘুমাইতে হবে, ইমান নিয়ে বাজারে যাওয়া লাগবে, ইমান নিয়ে অফিসে যাওয়া লাগবে, ইমান নিয়ে ব্যবসা বাণিজ্য করতে হবে। সার্বক্ষণিক ইমান আমার সাথে থাকা
লাগবেই। ইমানবিহীন এক মুহূর্ত থাকা যায় না। মুমিন ইমানবিহীন এক মুহূর্ত থাকতে, যদি ইমান থেকে একদিন ছুটি নেন, বলে যে আজকের দিনটা ইমান ছাড়া থাকবো, ইমান থেকে ছুটি নিয়ে নিলাম, থাকতে পারবেন? এক মুহূর্ত ইমান ছাড়া থাকা যাবে না। একজন ইমানদার ইমান আনার পরে মৃত্যু পর্যন্ত ইমানের উপরে ইস্তেকামত থাকতে হবে। যদি ইস্তেকামত থাকতে পারেন, মৃত্যুকালে আল্লাহর ফেরেশতারা আসি বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। মৃত্যুকালে ফেরেশতারা এসে বলবে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, তোমারে আমরা জান্নাতের সুসংবাদ শোনাই দিচ্ছি, তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। এই জন্য ঈমানটাকে মৃত্যু পর্যন্ত ধরে রাখা লাগবে, ইস্তেকামত থাকতে হবে। সম্মানিত ভাইরা, আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঈমান নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার আল্লাহ পাক তৌফিক দান করুন।